নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি এই সুন্দর হেডব্যান্ডটির সাথে। আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি নিজের হাতে এটি তৈরি করে কাছের মানুষদের অবশ্যই গিফট করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই হেডব্যান্ডটি। প্রথমে আমরা একটি নট দিয়ে নেব, তারপর আমরা এখানে ৮০টি চেন করে নেব। আমরা করে নিচ্ছি ৮০টি চেন, ২, ৩, ৪, ৫, ৬, এভাবে আমরা টোটাল এখানে ৮০টি চেন করে নেব। আশিটি চেন করা হয়ে গেছে। এখানে দেখুন টোটাল আমার ৮০টি চেন আছে। এবার এই লাস্ট চেনটির সাথে আমরা একটি স্লিপ নট দিয়ে এই ৮০টি চেনটাকে গোল করে জুড়ে নেব। লাস্টের চেনের সাথে আমরা একটি স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে জুড়ে দেওয়ার পর আমি এখানে প্রথমে ৩টে চেন করে নেব। তারপর আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া করব। তার মানে আমার ৮০টি চেন আছে, আমার এখানে টোটালে ৮০টি ডাবল ক্রোশিয়া হবে। করে নিচ্ছি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটি চেনে আমাকে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো চেন স্কিপ না যায়। যদি একটা চেনও বাদ পড়ে যায় তাহলে সে জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না, বোঝা যাবে যে ওখানে একটি ঘর বাদ পড়ে গেছে। তাই আমাকে ৮০টি চেনে ৮০টি ডাবল ক্রোশিয়া করতে হবে। এখানে ৮০টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটি স্লিপ নট দিয়ে এটাকে জুড়ে দেব। এই যে ৩টে চেন নিয়েছিলাম শুরুতে, এখানে একটি স্লিপ নট দিয়ে জুড়ে একটি চেন করে নিচ্ছি। এবার আমি প্রথমে এই ডাবল ক্রোশিয়ার এই যে প্রথম চেনটা আছে এই চেনটার মাঝখান দিয়ে কাঁটাটাকে এই লাইনটার মাঝখান দিয়ে সুতোটাকে এভাবে নিয়ে এবার এখানে ডাবল ক্রোশিয়া করব। দুটো থেকে একটা, দুটো থেকে একটা। আবার নেক্সট চেনে পেছন দিক থেকে কাঁটাটিকে পেছন দিক থেকে সামনে দিয়ে এভাবে পেছন থেকে আমি একটা ডাবল ক্রোশিয়া করব। দুটো থেকে একটা, দুটো থেকে একটা। এবার আবার সেমভাবে নেক্সট চেনে সামনে দিয়ে ঠিক এভাবে সুতোটা নিয়ে এখানে আবার ডাবল ক্রোশিয়া থেকে একটা। আবার এবার নেক্সট চেনে পেছন থেকে এভাবে নিয়ে দুটো থেকে একটা, দুটো থেকে একটা। সেমভাবে এটা হয়ে গেল। এবার নেক্সট এটাতে এবার সামনের দিকে ফ্রন্ট সাইডে এভাবে নিয়ে দুটো থেকে একটা, দুটো থেকে একটা। আবার নেক্সট চেনে এবার ব্যাক পেছন দিক দিয়ে ব্যাক সাইডে এভাবে বের করে দুটো থেকে একটা, দুটো থেকে একটা। আবার ফ্রন্ট সাইডে এভাবে সুতোটাকে নিয়ে দুটো থেকে একটা, দুটো থেকে একটা। আবার নেক্সট একইভাবে ব্যাক সাইডে পেছন থেকে নিয়ে দুটো থেকে একটা, দুটো থেকে একটা। এবার আবার ফ্রন্ট সাইডে ফ্রন্টে দুটো থেকে একটা ডাবল ক্রোশিয়া।
আগেটা আমার ব্যাক ছিল, তাহলে এটা আমার ফ্রন্ট। দুটো থেকে একটা। এবার আমাকে ব্যাক করতে হবে, পেছন থেকে ব্যাক সাইডে। এভাবে আমি পুরো রোটি কমপ্লিট করব। এই রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটি স্লিপ নট দিয়ে জুড়ে দেবো। জুড়ে একটি চেন করে নেব। এবার নেক্সট প্রথমটা শুরু করেছিলাম, এখানে দেখা যাচ্ছে ফ্রন্ট ক্রোশিয়া, এটা হচ্ছে ফ্রন্ট ক্রোশিয়া। তাহলে এটা যদি ফ্রন্ট হয় তাহলে আমি এটাকে ব্যাক দিয়ে শুরু করব। এভাবে কাঁটাটা নিয়ে এভাবে দিয়ে যেটা ফ্রন্ট থাকবে সেটাকে আমি ব্যাক করব, আর ব্যাকটাকে আমি ফ্রন্ট করব। এটা ব্যাক, দুটো থেকে একটা। এবার নেক্সট এটা আমার ফ্রন্ট আছে, ফ্রন্টটাকে আমি ব্যাক করলাম। এবার এটা আমার ব্যাক আছে, তাহলে আমি ব্যাকটাকে ফ্রন্ট, দুটো থেকে একটা। এবার নেক্সটেরটা আমার কি আছে, ব্যাক আছে, ফ্রন্ট আছে, তাহলে এটাকে আমি এখন ব্যাক করব। নেক্সট ফ্রন্ট, নেক্সট ব্যাক, এভাবে প্রথমটা যদি ঠিক করে করা যায় তাহলে পরবর্তীগুলো একাই ঠিক হয়ে যাবে। আমরা প্রথমে ফ্রন্ট ছিল, সেটাকে পরের রোতে আমি ব্যাক দিয়ে শুরু করব। নেক্সট রোতে যেহেতু আমার ব্যাক থাকলো তাহলে আমি ফ্রন্ট দিয়ে শুরু করব। এবার এটা আমার ব্যাক গেল, এখানে ব্যাক আছে, তাহলে এই ব্যাকটাকে আমাকে ফ্রন্ট করতে হবে। আবার ফ্রন্ট দেখাই যাচ্ছে, একটা ফ্রন্ট একটা ব্যাক। প্রথমটা ঠিক করে করলে পরেরগুলোকে আমার না দেখে করলেও হবে। পরপর একটা ব্যাক একটা ফ্রন্ট, একটা ব্যাক একটা ফ্রন্ট, এভাবে করে নিলেও হয়ে যাবে। এবার নেক্সট ফ্রন্ট, নেক্সট ব্যাক, নেক্সট ফ্রন্ট, এভাবে পুরো রুটি কমপ্লিট করে নেব। এভাবে আমি পুরো 9টি রো কমপ্লিট করে নিয়েছি। আমার হেডব্যান্ডটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।